এইটা গোয়েন্দা সংস্থার লোকদেরকে আমরা আমার মনে হয় তাদেরকে কিছুটা বোকা বানাতে পেরেছি। সবাই জানাজা গেছে, জানাজা থেকে তখন আর অ্যারেস্ট করতো না। একটা কালো থাবা বাংলাদেশকে গিলে ফেলছে এরকম একটা আশঙ্কা আমাদের মধ্যে তখন কাজ করতো। এতগুলো রাজনৈতিক দলের প্রধানরা একসাথে অ্যারেস্ট হয়েছে। এজন্য 111-এর অর্ধেকটা সময় আপনি দায়িত্ব পালন করেছেন ছাত্র শিবিরের। ওই সময়ের ঘটনাগুলোর মধ্যে আমরা ছাত্র শিবিরের কার্যক্রম আমরা যেভাবে পরিচালনা করতাম, সেই সময়ের এই টেকনিক এবং আমাদের ডেডিকেশন দেখলে, আমাদের জনশক্তির ডেডিকেশন দেখলে আমরা আলোড়িত হই। এবং যখন খুব মন খারাপ থাকে তখন সেই সময় আমাদের জনশক্তিরা কত কঠিন সময়ের ভিতরে পাড়ি দিয়ে কাজ করতেন সেগুলো মনে করলে আমাদের মন ভালো হয়ে যায়। যেমন ধরেন আমরা এরকম প্রোগ্রাম করতাম যে একটা জেলা শাখার সফর হবে, তো শহরে কোথাও প্রোগ্রাম করার কোনো সুযোগ নাই, কারণ তখন সমস্ত গোয়েন্দা সংস্থা লোক আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, কাজ করবে, যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করবে। আমরা প্রোগ্রাম দিতাম লিচু বাগানে, লিচু বাগানের ভিতরে সমস্ত জনশক্তিদেরকে নিয়ে লিচু বাগানে ঘুরতেছি, খাচ্ছি, সেখানে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করতাম। এবং এইটা গোয়েন্দা সংস্থার লোকদেরকে আমরা আমার মনে হয় তাদেরকে কিছুটা বোকা বানাতে পেরেছি। এবং ওগুলো মনে হইলে আমার মনে আছে যে আমাদের বরিশাল মহানগরীর জনশক্তিদেরকে কোনোভাবেই সমাবেত করা যাচ্ছে না। আমাদের একজন জনশক্তি ইন্তেকাল করেছেন, বা জনশক্তির বোধহয় কোনো আত্মীয় ইন্তেকাল করেছেন। আমরা সবাইকে বললাম যে ঠিক আছে, জানাজায় সবাই আসেন, দেখা সাক্ষাৎ হয় না তো কারোর সাথে, তো জানাজায় সবাই আসেন। এবং সবাই জানাজায় গেছে, জানাজা থেকে তখন আর অ্যারেস্ট করতো না। তো এই ধরনের তখন ওই জানাজা শেষে সবার সাথে দেখা সাক্ষাৎ হইতো। এই ধরনের কঠিন সময়ের ভিতর দিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে। ওই সময়ের কাজ করার যেই মানে আমাদের প্র্যাকটিস এবং টেকনিক এবং সেই সময় আমাদের জনশক্তির যে ডেডিকেশন, সেগুলোর কথা মনে করলে আমাদের অনেক ভালো লাগে। মনে হচ্ছিল যে এটা একটা পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনটা ইতিবাচক না, সেই পরিবর্তনটা নেতিবাচক পরিবর্তন হবে। আপনি দেখেন 2008 সালের তখন কিন্তু বাংলাদেশের সমস্ত বৃহত্তম সমস্ত রাজনৈতিক দলের নেতারা অ্যারেস্ট হয়েছিলেন। মওলানা মতিউর রহমান নিজামী অ্যারেস্ট হয়েছেন, আলী হাসান মাহমুদ মুজাহিদ অ্যারেস্ট হয়েছেন। এবং তখন আমার মনে হয় ওই সময়টাই প্রথম বাংলাদেশের রাজনীতিতে যে এতগুলো রাজনৈতিক দলের প্রধানরা একসাথে অ্যারেস্ট হয়েছে। এজন্য একটা কালো থাবা বাংলাদেশকে গিলে ফেলছে এরকম একটা আশঙ্কা আমাদের মধ্যে তখন কাজ করতো। তখন তো তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থার সময় চলছিল আর কি। তো ছাত্র রাজনীতি করা এই সময়টা কি চাপ ছিল, নাকি ছাত্র রাজনীতি করাটা একটা দুঃসময় হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, এরকম কি? তখন ওপেন মিটিং মিছিল করাগুলো ডিফিকাল্ট ছিল, বাট ছাত্র রাজনীতির আমাদের যেই কাজের যে পরিধি, কাজের যে বিস্তৃতি, সেই কাজ আমাদের পদ্ধতিতে আমরা করেছি। আমরা সেই অনুযায়ী আমাদের সারা বাংলাদেশে আমরা সফর করেছি, সারা বাংলাদেশের জনশক্তির সাথে আমরা গিয়েছি, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে করেছি। আপনি যখন দায়িত্বে ছাত্র সংগঠনের বা ছাত্র শিবিরের, সে সময় আপনাদের মূল প্রায়োরিটিগুলো কি ছিল, আসলে কর্মসূচিগুলো কি থাকতো? আমাদের প্রধান প্রায়োরিটি ছিল হচ্ছে যে একটা দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, সৎ এবং দক্ষ নাগরিক তৈরি করা, ছাত্রদের পড়াশোনা এবং তাদের মোরালিটি ডেভেলপ করা। এবং এই কাজগুলো করার জন্য আমরা আমাদের জনশক্তিদেরকে যেখানে যেখানে সমবেত করা দরকার আমরা সেখানে সেখানে সমবেত করতাম, এবং তাদেরকে যেভাবে তত্ত্বাবধান করা দরকার সেভাবে তত্ত্বাবধান আমরা করতাম। আপনার সময়ের ছাত্র শিবির এবং বর্তমান সময়ে ছাত্র সংগঠন বা ছাত্র শিবির, এর মধ্যে কি কোনো তফাৎ দেখতে পান? ডেফিনেটলি তফাৎ দেখতে পাই। আমরা সেই সময় সংগঠনটা যতটুকু ছিলাম, বর্তমান সময়ের সংগঠন এর চেয়ে অনেক বড়। আমরা যতটুকু ক্যাপাবল ছিলাম, বর্তমান সময়ের সভাপতি, সেক্রেটারি এবং বর্তমান সময়ের দায়িত্বশীল আমাদের চেয়ে অনেক বেশি ক্যাপাবল। আমরা যতটা ওয়াইজলি আমাদের প্রোগ্রামগুলো করতে পারতাম, এখন এই জনশক্তি তার চেয়ে অনেক বেশি ওয়াইজলি তারা তাদের অ্যাক্টিভিটিগুলো চালাতে পারছে। আমরা যতটা সাহসিকতার সাথে ময়দানে কাজ করতাম, বর্তমান জনশক্তি তার চেয়ে অনেক বেশি সাহসিকতার সাথে ময়দানে কাজ করে। এই জন্য আমরা মনে করি যে বর্তমান সংগঠনটা আমাদের সংগঠনের তুলনায় অনেক বেটার, এবং এটাই এক্সপেক্টেড, এটাই প্রত্যাশিত। আমরা যাদের কাছে সংগঠন রেখে আসছি তারা
আমাদের চেয়ে বেটার চালাবেন, আমাদের চেয়ে বেটার কর্মসূচি নিয়ে জনশক্তির কাছে যাবেন, আমাদের চেয়ে বেটার অ্যাপ্রোচ নিয়ে ছাত্রদের কাছে যাবেন, এটাই তো প্রত্যাশিত এবং সেটাই হয়েছে। এবং আমার ধারণা এখন থেকে পরের বছরও যারা দায়িত্ব পালন করবেন তারা বর্তমানের চেয়ে আরও বেশি ভালো করবেন। ছাত্র শিবিরের এটাই সৌন্দর্য এবং এই সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই, আনন্দিত হই এবং আমরা নিজেরা কৃতজ্ঞ হই এবং আমরা নিজেরা নিজেদের অ্যাক্টিভিটিগুলো যে আমরা করতে পেরেছি কিছুটা, সেই জন্য নিজেদের থেকে একটা সান্ত্বনা বোধ করি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, যাদের কাছে আমরা আমাদের দায়িত্ব হ্যান্ড ওভার করেছি, তারা আমাদের চেয়ে যোগ্যতার সাথে কাজ করতে পারছেন। সো উই আর হ্যাপি।